2016 সালে এমন একটি প্রতিষ্ঠান করেছেন কিরামের একেবারে প্রত্যন্ত অঞ্চলে আপনি প্রতিষ্ঠানটা গড়ে তুলেছেন। ইত্যাদি মাদ্রাসা দেওয়ার জন্য সেরকম দক্ষতা ক্ষমতা যোগ্যতা আমার নাই, অথবা কিছু আমার অর্জনও ছিল না। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া থেকে ইতিমধ্যে জানতে পেরেছি অসংখ্য ওলামা ইকরাম আপনার প্রতিষ্ঠানে গিয়েছেন, অসংখ্য গুণী ব্যক্তিদের সহযোগিতায় আপনি প্রতিষ্ঠানটা গড়ে তুলেছেন। সর্বশেষ তাদের উদ্দেশ্যে কোন বার্তাটা দিতে চান? আমার শেরে মিলাত আমাকে বলছে, তুমি মহৎ একটা উদ্যোগ কাজ করেছো, একটা তুমি ফুরখানিয়ে দাও। তাই ফুরখানের উদ্দেশ্যে আমি ওই অজগর পাহাড়ি দুর্গম এলাকায় আমি প্রতিষ্ঠান করার জন্য আজ এতটুকু আল্লাহ কামিয়াব করেছেন। আচ্ছা, আপনাদেরকে এমন একজন গুণী ব্যক্তির কাছে নিয়ে আসছি যিনি 2016 সালে হযরত আহমদ সাফা ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসা নামে একটি প্রতিষ্ঠান একেবারে কিরামের প্রত্যন্ত অঞ্চলে স্থাপন করেছেন। বিশিষ্ট প্রবাসী সাংবাদিক হযরত আহমদ সাফা ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ আজমল গনি সাহেবের কাছে আমরা নিয়ে আসছি আজকে। আমি আসলে আপনার কাছে জানতে চাইব, আবদুল্লাপুর, ধর্মপুর, কিরাম, নানুপুর সহ অসংখ্য এখানে জায়গা ছিল, কিন্তু আপনি 2016 সালে এমন একটি প্রতিষ্ঠান করেছেন কিরামের একেবারে প্রত্যন্ত অঞ্চলে আপনি প্রতিষ্ঠানটা গড়ে তুলেছেন। আসলে আপনার উদ্দেশ্য আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রিক মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় দেখতে পেরেছি। ওইখানে অসংখ্য বিভিন্ন দরবারের আওলাদ পাক গিয়েছেন এবং আল্লামা মুফতি ওবায়দুল হক নাঈম সাহেব থেকে ধরে অসংখ্য ওলামা ইকরাম গিয়েছেন, সেখানে আমরা দেখতে পেরেছি। ধন্যবাদ, আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে সবাই জানে দেশে এবং প্রবাসে ফটিকছড়ি, নানুপুর, আমার বড় ভাই ওসমান গনি জালালী সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি ফটিকছড়ি নানুপুরের খুব সুপরিচিত একজন মহান ব্যক্তি ছিলেন। আমার বড় ভাই ইন্তেকাল করাতে এরপর আমার মেজা ভাই আলহাজ করিমুল গনি সাহেব, উনি একজন সুপরিচিত ব্যক্তি ছিলেন। এই নানুপুর বাজার পুরাতন অলি আল্লাহ শাহ জামে মসজিদ, এটা প্রতিষ্ঠাতা মাতোয়াল্লি আমার আব্বা আহমদ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহি ছিলেন। তাই এই আমার মেজা ভাইকে আমি বলছি আমি একটা ফুরখানিয়ে মাদ্রাসা দেওয়ার জন্য, ইত্যাদি মাদ্রাসা দেওয়ার জন্য সেরকম দক্ষতা ক্ষমতা যোগ্যতা আমার নাই, অথবা কিছু আমার অর্জনও ছিল না। এরপরেও শুধু বাপের মার রুয়াত্তার জন্য একটা সৎকারে জারি হিসেবে আমি একটা ফুরখানিয়ে দেওয়ার জন্য আমি মহান রব্বুল আলামিনের দরবারে আমি আরজ করেছিলাম, এবং তাও করেছি একমাত্র শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নাঈম সাহেব রহমতুল্লাহ আলাইহির, ওনার অনেক ভূমিকা, অবদান, সহযোগিতা উৎসাহিত ছিল। তাই আমি চিন্তা করলাম বক্তপুর, নানুপুর, ধর্মপুর, আবদুল্লাপুর, শাহনগর, ফটিকছড়ির অনেক জায়গা গ্রাম আছে, যেই গ্রামে অনেক প্রতিষ্ঠান, যে গ্রামের মধ্যে প্রতিষ্ঠান আছে 2টা 3টা, এভাবে অনেক প্রতিষ্ঠান আছে। তাই আমি চিন্তা করলাম এটা তো সিটি শহর, নানুপুর তো একটা পরিচিত মুখ ফটিকছড়ির জন্য, চট্টগ্রামের জন্য, আজাদি বাজারেও সেরকম, বিভিন্ন গ্রাম অঞ্চলেও সেরকম অবস্থা আমি দেখতে পাই। এরপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আরজ করেছি, আল্লাহ যে জায়গায় শিক্ষার আলো পৌঁছে নাই, যে জায়গার মধ্যে মানুষ যাওয়ার জন্য ভয় করে, যে জায়গার মানুষ নামাজ পড়ার কোনো ব্যবস্থা ছিল না, সে জায়গায় একটা জায়গা দেখেন। তাই অনেক কষ্টের মেহনত করে ওই ফটিকছড়ির অজগর পাহাড়ি দুর্গম এলাকা মক্কারা, আমি আমার জীবনে কোনোদিন নামও শুনি নাই, কিরাম শহর নাম শুনছি, যাই নাই। ওই মক্কাটা মাদ্রাসা 2016 সালে প্রতিষ্ঠিত করেছেন। বলেন।
আচ্ছা, হঠাৎ আপনার মাথায় এই প্রতিষ্ঠান গড়ার উদ্যোগটা কেন আসলো, বা কি কিংবা কোনো প্রতিষ্ঠান থেকে দেখে উৎসাহ হয়েছে, নাকি নিজের ব্যক্তিগত থেকে এই উৎসাহটা পেয়েছেন, একটু জানাতেন। ধন্যবাদ। আসলে প্রতিষ্ঠান করার এত সহজ ব্যাপার কথা নয়। এরপরেও প্রতিষ্ঠান করাটা এত যে কষ্ট, এত যে মেহনত, এত যে ত্যাগ স্বীকার করতে হয়, আমি সেটা কিন্তু আগে অনুভব করতে পারি নাই। প্রতিষ্ঠান করতে গেলে মানুষ যে এত রকমের কথা, আলাপ, সমালোচনা, গবেষণা, মন্তব্য কিছু করে, সেটাও আমার অবগত ছিল না। ঠিক আছে, প্রতিষ্ঠান যখন করতে শুরু করছি, আমি ওই যে শেরে মিলাতের কথা বলছিলাম, আমার শেরে মিলাত আমাকে বলছে, তুমি মহৎ একটা উদ্যোগ কাজ করেছো, একটা তুমি ফুরখানিয়ে দাও। তাই ফুরখানির উদ্দেশ্যে আমি ওই অজগর পাহাড়ি দুর্গম এলাকায় আমি প্রতিষ্ঠান করার জন্য আজ এতটুকু আল্লাহ কামিয়াব করেছেন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া থেকে ইতিমধ্যে জানতে পেরেছি অসংখ্য ওলামা ইকরাম আপনার প্রতিষ্ঠানে গিয়েছেন, অসংখ্য গুণী ব্যক্তি গিয়েছেন, অসংখ্য গুণী ব্যক্তিদের সহযোগিতায় আপনি প্রতিষ্ঠানটা গড়ে তুলেছেন। সর্বশেষ তাদের উদ্দেশ্যে কোন বার্তাটা দিতে চান, এইটা যদি জানাতেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের সাথে, আমার বাবার সাথে আল্লামা সৈয়দ আহমদ সাহেব, উনি আমার বাপ রেঙ্গুনে দীর্ঘ বছর 12 বছর আমার বাপ রেঙ্গুনি শহরে ছিল। তাই আল্লামা শ্রীকুরি সাহেব নাকি আমার আব্বাকে বলেছে, মুস্তাফা आप बांग्लादेश में चला जाओ, जाके एक मस्जिद बनाओ। আমি শুনেছি, দেখি নাই। অসংখ্য অসংখ্য ওলামা ইকরামের জওয়ানে শুনেছি, মাহফিলে শুনেছি। আমার মা বলেছে, আমার বাপ ইন্তেকাল করার সময় আমার বয়স 6 মাস ছিল। আমার ভাইয়েরা বলছে, আমাদের এই নানপুর অনেক বড় বড় ওলামা ইকরাম বলছেন, এবং আমাদের শাহীন সাহেব ফকির রহমতুল্লাহির এই বাড়িতে অনেক অনেক সম্মানিত ব্যক্তিরা বলেছেন, এবং সেই উলামা ইকরামের মহব্বত নিয়ে, এদের অন্তরস্থর এই মহব্বত নিয়ে আমি এই কাজ শুরু করছি। এবং সাথেও আমি সংযুক্ত আরব আমিরাতের মধ্যে, যেটা মধ্যপ্রাচ্যের মধ্যে একটা সুপরিচিত পত্রিকা গালফ নিউজ, আমি গতকালও মাদ্রাসার মিটিংয়ে এবং বক্তব্যের মধ্যে বলেছি, আমি দীর্ঘ বছর 28 বছর যাবত আমি গালফ নিউজের কর্মকর্তা ছিলাম, এবং গালফ নিউজ থেকে আমি টপ ডিস্ট্রিবিউটার অ্যান্ড দ্য ইউএই আমি অর্জন করেছি ইনশাআল্লাহ, অর্থাৎ পুরো সংযুক্ত আরব আমিরাতের মধ্যে। সেটা এই পত্রিকা বিভিন্ন আরবি, ইংলিশ বিভিন্ন পত্রিকার মধ্যে সারা বিশ্বের মধ্যে প্রচার করা হয়েছেন। এটার পত্রিকা এখনও আমার কাছে আছেন, এবং আমি 10 বারের মতো গালফ নিউজ থেকে অ্যাওয়ার্ড অর্জন করেছি আলহামদুলিল্লাহ। আমি সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিভিন্ন মাল্টিমিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়ার সাথে আমি গভীর সম্পর্ক, সম্পৃক্ত মনোভাব রেখে আমি আসছি। চট্টগ্রামেরও ফরিদপুরের অসংখ্য সাংবাদিকের সাথে আমার তাও অনেক গভীর সম্পর্ক, সম্পৃক্ত। সবাই একটা আমাকে উৎসাহিত দেয় যে আপনি একটা মহৎ কাজ করেছেন। কারণ মানুষের পরিচয় তো মানুষ বলতে হয় না, দেখলে, শুনলে, বসতে অনুভব করা যায়। তো তাই সেই প্রাসঙ্গিক সবাই এই মহান আন্তরিকতার মহব্বত নিয়ে আমি এই মাদ্রাসা, আল্লাহ পাক সকলের সাহায্য সহযোগিতা, বিশেষ করে প্রবাসী অনেক আমার বন্ধুবান্ধব, অনেক প্রবাসীরা সাহায্য সহায়তা করে আসছেন। দেশেও অনেক ভাই বন্ধু এই মাদ্রাসার জন্য সহযোগিতা এবং মেহনত করে আসছেন। আমি সকলের সফলতা এবং উত্তরোত্তর সফলতা কামনা করি। এবং আপনি আসছেন আজকে, আমি আমার এই বাসভবনে, আপনাকে আমি আমার অন্তরন্তর থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং মোবারক বানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত জিনার সুমধুর কণ্ঠে আলোচনা শুনেছিলাম হযরত আহমদ সাফা ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আমার শ্রদ্ধাভাজন ভাই মোহাম্মদ আজমল গনি সাহেবের সাথে এতক্ষণ পর্যন্ত সংযুক্ত ছিলাম। আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।